প্রিন্সের দুনিয়ায় স্বাগতম। ওয়েলকাম টু প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। শুটিং করছি শ্রীলঙ্কার আনন্দঘন মুহূর্তে। প্রিন্সে শুটিংয়ের কিছু মুহূর্ত নিয়ে আসছি। আমাদের গিয়ে প্রডিউসার শিরিন আপা খুবই হাস্যোজ্জ্বল একজন মহিষী নারী। ডিরেক্টর সাহেব যখন তাকে বোঝাচ্ছে পাশে ছিল। এটা হচ্ছে আমাদের মিউজিক ডিরেক্টর। দেন গিয়ে ডিওপি অমিত রায়ের সাথে যখন সিন বোঝানো হচ্ছে, প্রডিউসার দেখছেন। একগাদা স্ক্রিপ্ট আমরা প্রিন্ট করা হয়ে গেল, লাইট রেডি হচ্ছে, ওদিকে ফিল্ম গিয়ার F9K তরুণ তরুণী দুইজন আছে সুন্দরভাবে। তারপর আমার সব কিটস যে রেডি করলাম, এগুলো আমাদের সরঞ্জামাদি, পাসপোর্ট টিকিট হাতে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এদিকে ডিরেক্টর প্রডিউসার তারা ঢুকে গেল, ভিতরে যাচ্ছে, ক্যামেরা রেডি হচ্ছে, লাইট রেডি হচ্ছে। বড় দুই ভাই মাহমুদ ভাই সাথে এবং শরীফ সিরাজ ভাই সাথে আমরা প্লেনে যাচ্ছি। তারপরে দেখা যায় শহীদুল্লাহ সবুজ ভাই, সানাপা সহ আমরা যাচ্ছি। আমরা এরপরে প্লেনে চড়ে বসলাম। কেবিন ক্রু বলল যে স্যার আপনাদের সিট বেল্ট বেঁধে নিন, প্লেন এখনই টেক অফ করবে। সো প্লেন আস্তে আস্তে রানওয়ে থেকে গতিতে যাচ্ছে। যেতে 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 কিছুক্ষণের মধ্যেই সে টেক অফ করবে, উপরে উঠবে। আস্তে করে উপরে উঠে গেল। পাইলট সাহেব সুন্দরভাবে প্লেনটাকে আকাশে উড়িয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরেই আমরা মেঘের ভেলায় ভাসবো। অলরেডি বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে অনেক কিছু। আমি জানালার পাশে ছিলাম। তারপরে দূর থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। এরপরে গিয়ে আমরা যাচ্ছি, প্লেনের পাখা দেখা যাচ্ছে, মেঘদার নিচে ছোট ছোট বাড়ি বাসা দেখা যাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। মেঘ দেখে মনে হচ্ছে হাজার হাজার তুলার বস্তা দিয়ে সাজিয়ে রেখানো হয়েছে। আল্লাহ তাআলার কি সৃষ্টি, অপরূপ সৃষ্টি। আসলে না দেখলে বোঝা যাবে না যে পৃথিবী কত সৌন্দর্য, পৃথিবীর কত রূপ, কত সুন্দর। এরপরে আমরা যাচ্ছি গন্তব্যে। নিচে দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে আমরা শ্রীলঙ্কায় পৌঁছে যাব। শ্রীলঙ্কার এয়ারপোর্টে আমরা আসলাম। সুন্দর কিছু মুহূর্ত তাদের। শ্রীলঙ্কান টাকা 5,000 টাকার নোট আছে, এবার 1,000 টাকার নোট। এই সে আমাদের হোটেল, যেখান থেকে সূর্য দেখা যায়, বিচ ভিউ দেখা যায়। এরপর একটু গোসল করলাম সুইমিং পুলে। তারপর ঘোরাঘুরি করে একটু সময় রিল্যাক্স করলাম, ডাব খেলাম। এইটা আমাদের শুটিং স্পট, যে কলম্বোর একটা ঐতিহ্য মেয়রের বাড়ি ছিল, যেখানে শুটিং করেছি আমরা। ফাইট ডিরেক্টরের সাথে প্রান্তর আমি কিছু সময় মুহূর্ত বন্দুক নিয়ে আমরা ট্রায়াল দিচ্ছিলাম। আবার সেই জায়গায় আমরা আসলাম, যেখানে চেগুয়েভার অনেক গাছ লাগাইছে, সুন্দর সুন্দর গাছ। প্রিন্সের ক্লাব স্টিক হাতে চলে আসলাম। আমাদের ক্যামেরা রেডি, ইকুইপমেন্টস রেডি, লাইট রেডি, অ্যান্ড অ্যাকশনে যাবে। প্রথমে সাকিব খান ভুট্টোকে বোঝাচ্ছে। আমরা এরকম একটা সিন শুরু করলাম। সিন শুরু করতে করতে সবাই দেখছে মনিটরে বসে। আসলে শ্রীলঙ্কায় দেখার অনেক কিছুই আছে, কিন্তু শুটিংয়ের জন্য তো সব কিছু দেখা যায় না সব সময়। এর জন্য হয়তো বা অনেক কিছু আমরা দেখতে পাই না। আমরা নির্দিষ্ট একটু জায়গায় গিয়েছিলাম যেখানে শুটিং করেছিলাম। নির্দিষ্ট জায়গা ছাড়া আসলে শুটিংয়ে ঘোরাঘুরি করা যায় না। অনেকেই বলে যে শুটিংয়ে যাওয়া মানে ঘুরতে যাওয়া, আসলে এটা ভুল। শুটিং মানে স্পট শুধু ভিজিট করা, স্পট ছাড়া অন্য জায়গায় শুটিং করা যাওয়া যায় না, আসলে ঘুরতে যাওয়া যায় না। শুটিং শেষ, যে যার মতো করে হোটেলে যাও, ফ্রেশ হও,
খাওয়া দাওয়া করে ঘুমো, আবার পরের দিন সকালে। সো আমাদের ফুল টিম রেডি হচ্ছে সিনের জন্য, কারণ কিছুক্ষণ পরে একটা অ্যাকশন দৃশ্য হবে, যেখানে হচ্ছে গিয়ে আমরা একটা ফাইট সিন দেখতে পারবো। আমাদের বীরু একমাত্র আমাদের খাবারের লোক ছিল, বিশ্বস্ত লোক অনেক ছিল, তার মধ্যে বীরু একটা খুব সুন্দর কুকুর মহেশে চলে আসছিল আমাদের শটের মধ্যে। ঠিক আছে, এদিকে সবাই বসে আড্ডা দিচ্ছিল, আড্ডার সময় কিছু মতো হাসাহাসি চলছিল, কিছু একটা বলছিল ফাইট ডিরেক্টর আর ডিওপি দুজনে মিলে। মেকআপ আর্টিস্ট সিন রেডি করছিল, কারণ একটু পরে সে মার্ডার হয়ে যাবে। এই সে আমাদের মোরক নিতান্তই ভদ্রলোক, এর সাথে বন্ধুত্ব ছিল। সবাই মনোযোগ সহকারে সিন দেখছিল মনিটরে বসে। ফাঁকে আমি একটু ঘুরে আসলাম সেই জায়গায় যেখানে যাওয়া হয়নি, অন্য একটা জায়গা ছিল। ওই বাসারই পিছন সাইড, সামনের সাইড, দরজা জানালা, সিঁড়ি ঘর কেমন ছিল না ছিল, এরকমের কিছু। আমাদের সেই পিয়ানো মেশিন গান কাস্টমাইজ করা হচ্ছে। এটা শিহাব ভাইয়ের অনেক অবদান ছিল এই মেশিন গান বানানোর জন্য। কিছুক্ষণ পরে আমাদের ফাইট সিন শুরু হয়ে যাবে, সবাইকে গেট আপ দেওয়া হচ্ছে, মেকআপ দেওয়া হচ্ছে তাজিয়া মিছিলের জন্য। এখানে হাই হোসেন চলছে। রথী মহারথীরা রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, শিহাব ভাই সব কিছু রেডি করে দিচ্ছিল। এরপর শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকশন দৃশ্য। সব উইরা উইরা যাইতেছে এখান থেকে। খান সাহেব দাঁড়ায় আছে একা মেশিন গান হাতে। Senta con essa, pode considerar. Isso, trilha com o coração. তারপর হচ্ছে গিয়ে বদ্দার সাথে ছবি তুললাম, মাস্টার সাহেবের সাথে ছবি তুললাম, ফাইট মাস্টার। জেলখানার একটা সুন্দর সিন ছিল, যেখানে আফগানি পাঠানকে টিফিন ক্যারিয়ারের ভেতর থেকে একটা মোবাইল ফোন দেওয়া হচ্ছে। সবাই আড্ডারত অবস্থায় ছিল, সানা পাখি জেনে বোঝাচ্ছে, সব টিম এইচওডি অমিত দেওয়া সবাইকে সুন্দরভাবে কিছু একটা বোঝাচ্ছে, ভয়ঙ্কর শুভঙ্কর। তারপর রাতে আমরা হচ্ছে গিয়ে আড্ডা দিলাম মেরিন ড্রাইভে। কেএফসিতে গেছিলাম, সেখানে আমাকে ট্রিট দিল আমার শ্রদ্ধেয় বড় ভাই দিনার ভাই, ভালোবাসার একজন। রাতে সুন্দর ভিউ ছিল বাড়িটার। এরপরে হচ্ছে গিয়ে মালামাল গোছানো হচ্ছিল, 1 বাই 1 লাগেজ, সব কস্টিউম, এখানে যত জামা কাপড় শিল্পীদের লাগেজ একদম সেল দিয়া নাম্বারিং করে, কার লাগেজ, কার ব্যাগ, কার কস্টিউম, মেকআপ গেট আপ, সব জিনিসপত্র সাজানো হয়েছে। একটু পরেই আনলোড করা হবে পিক আপে। সবার সাথে একটা সুন্দর সকাল কাটানো হলো।
পিকআপে সব এক এক করে লাগেজ সেট করা হচ্ছে, এদিকে র্যাপ আপের জন্য সব কিছু গুছানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, লাইট, ক্যামেরা, জিনিসপত্র, প্রোডাকশনের মালামাল। তারপরে বাংলাদেশের উদ্দেশ্যে আবার সবাই রওনা দেওয়ার জন্য এয়ারপোর্টে আসা, প্লেনে উঠে বসা, প্লেন চলছে। শ্রীলঙ্কায় আসলে শুটিংয়ের জন্য যাওয়া, শুধু শুটিংয়ে করে স্পট, অন্য কোথাও ঘোরাঘুরি হয়নি আমাদের। শুটিংটাই মুখ্য ছিল, তাই হচ্ছে সবাই শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। অবশ্যই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া, কিছুক্ষণ পরে ঢাকায় পৌঁছে যাব। কেবিন ক্রু আবার বললো সবাইকে সিট বেল্ট বেঁধে নিতে, কিছুক্ষণ পরে ল্যান্ড করবে। পাইলট তার দক্ষতার সহিত আমাদের প্লেনটাকে ল্যান্ড করানো হচ্ছে ঢাকা শহর। রানওয়ে থেকে নামছে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় খাবার, সুন্দর ঘরের খাবার, ভর্তা,